কলিঘর তিমিরে দেখো গড়াশিল জগজনে জগজনে ধর্ম করম রহদ কলিঘর তিমিরে গড়াশিল জগজনে ধর্ম করম রহু দোগ। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখছে না, আস্তে আস্তে মা একটু কথাগুলো মন দিয়ে বুঝে নিতে হবে। দেখো আমরা ঘরের কাজ বাজ সেরে সব কিছু ফেলে এখানে এসেছি কেন? দুদণ্ড হরি কথা সাধন করবো বলে, তাই না? হ্যাঁ, তা আমার হরিনাম শ্রবণে যেন কোনো ফাঁক না থেকে যায়। হরি বল। দেখো ঘরে তো আমাদের সময় নেই যে আমরা ভজন করব, ভগবানের নাম করব, সময় পাই না, আমরা পাই না। তা আজ আমার কমিটির বাবারা আমাদের জন্য একটু সুযোগ করে দিয়েছে হরি কথা আস্বাদন করবার। হ্যাঁ, তা আমি যেটুকানি সময় থাকবো মা, আমরা সকলেই চেষ্টা করব এক মন দিয়ে এক চিত্ত দ্বারা ভগবানের কথা শ্রবণ করা। কারণ এই কলিযুগের যে নববিধা পথ, মানে 9টি পথে গোবিন্দ মেলে মা, সেই 9টি পথের সর্বপ্রথম পথটি কিন্তু শ্রবণ, অর্থাৎ সবার প্রথমের পথই হলো শ্রবণ। তাহলে সর্বপ্রথম কি বললো মা? শ্রবণের দ্বারা গোবিন্দ মেলে যায়, তাই না? জয় রাধে। তা আজকে এই ব্যাস আসনে বসি এক চিত্ত দ্বারা আমরা গোবিন্দের সেই মধুর মধুর লীলাময় কথা আমরা শ্রবণ করব। তা আজকে বৈষ্ণব মহাজন বললেন যে কলি ঘোর তিমিরে, অর্থাৎ কলি শব্দের অর্থ হলো কলহ, ঘোর শব্দের অর্থ হলো ঘন, আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তো মহাজন বলছে আমাদের এই কলিযুগ ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তো সেটা কোন অন্ধকার মা? এই যে দেখো চারপাশে যে রাতের অন্ধকার দেখি, সেই অন্ধকার কি নয়। শাস্ত্র বলছে বাবা মায়ার রূপী অন্ধকার। ওহে জীব, কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনো, সংসারে আইলো। কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফলরূপী পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, কালরূপী সংসারেতে মোর পক্ষে বাসা করে। তাহলে এই যে আমরা সংসারে এসেছি বাবা, কিসের জন্য? মহাজন বললেন কৃষ্ণ ভজনের জন্য। কিন্তু এই সংসার মাঝে এসে মা গোবিন্দ ভজন কি আমাদের প্রকৃতই করা হয়? সংসারে এসে বাবা তার দাস কি আমরা হতে পেরেছি? নয়। আমরা কার দাস হয়ে রইলাম? শাস্ত্র বলছি মায়ার দাস। আমরা কিন্তু গোবিন্দ চরণে সবাই প্রতিশ্রুতি করে এসেছিলাম যে হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে এই ধরাধামে পৌঁছে দাও, সংসার মাঝে এসে আমি তোমার চরণের দাস হব। দেখো বাবা, এই মানব দেহটা কিন্তু এত সহজে পাওয়া যায় না বাবা। মাগো, আমরা যদি মনে করি যে কোনো মানুষ মারা গেলেই আবার পুনরায় জন্ম পায় না মা, এই দেহটা পাবার জন্য আমাদের সবাইকে 80টা লক্ষ জনি ভ্রমণ করে তারপরে এই সাধের মানব জন্ম আমাদের পেতে হয়েছে। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা, কৃমিয়া রুদ্র শঙ্কক পক্ষী নাম 10 লক্ষ কম, 30 লক্ষ কম পশুবানস্য চতুষ্লক্ষানি মানব। এই যে 80টা লক্ষ জনের সর্বপ্রথম জন্ম হলো আমার কোথায়? 20 লক্ষ বার বৃক্ষকুলে। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, তৃণ হয়েছি। মুক্তি হলো কবে বাবা? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে
যেদিন ওই দেহটা দিয়ে আমি গৌর গোবিন্দকে সেবা দিতে পারলাম, সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার উদ্ধার হয়ে গেল। এরপরে বলছে নবলক্ষানি জলজা, তারপরে 9 লক্ষবার আমার জলের মধ্যে জন্ম হলো। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, নর্দমার পোকা হয়েছি মা। এই জল থেকে মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। এরপরে বলছে কৃমি আর রুদ্র শঙ্খক, তারপর কৃমিকীট রূপে আমার জন্ম হচ্ছে 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। কেন বাবা? একটা মধুকরের কাজ কি? ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু মৌচাকে আনে, আর সেই মধু এনে আমরা কাকে সেবা দিই? গৌর গোবিন্দকে সেবা করি না? তাহলে দেখো, যেদিন আমার মধুকর মৌমাছি রূপে জন্ম হচ্ছে সেদিন 10 লক্ষ, এই 11 লক্ষ কৃমিকীট জন্ম হতে আমার উদ্ধার হচ্ছে। এরপরে কি বলল? পক্ষী নাম 10 লক্ষ কম। তারপর পক্ষী কুলে আমার জন্ম হচ্ছে বাবা 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। আচ্ছা মায়েরা, ময়ূরের পেখমটা কোথায় থাকে বলো? ময়ূরের পেখম কোথায় থাকে? হ্যাঁ, গোবিন্দের মস্তকে। ঠিক। তাহলে দেখো মা, যেদিন ওই ময়ূর কুলে জন্মগ্রহণ করে আমি আমার দেহ দ্বারা ভগবান সেবা দিতে পারলাম, এই 10 লক্ষ পক্ষী জন্ম হতে আমার উদ্ধার হলো। তারপর শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশুবানস্য, পশুকুলে জন্ম হলো আমার 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম যেদিন গাভী কুলে আমার জন্ম হলো। ওই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে সেই নবনী, সেই দুগ্ধ, সেই মাখন যখন গৌর গোবিন্দ চরণে পৌঁছালো মা, সেই দিন এই 80টা লক্ষ জনী ভ্রমণ আমার শেষ হলো। এরপরে বলছে যে 24 লক্ষানি মানব, 4 লক্ষ বার হলো আমার মনুষ্য জন্ম। তাহলে প্রত্যেকটা জন্মেই কিন্তু লক্ষ্য করো, যতক্ষণ না সেই দেহ দিয়ে তার সেবা করা যাচ্ছে মা, ততক্ষণ কিন্তু দেহের কোনো উদ্ধার নাই। তাহলে এই মানব জন্মের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয় না বাবা। তাহলে আপনারা তো আমাকে বলতেই পারেন যে মা, এ জগতে সবাই তো আর গোবিন্দ ভজন করে না, কি মা, তাই না? সবাই তো আর হরিনাম শোনে না, সবাই ভাগবত কথা শ্রবণে আসে না। তাহলে এই যে আমাদের অনেকে, মানে এখনকার আমাদের ঘরের ছেলে মেয়েদের বেশিরভাগই দেখবে মা চিন্তাধারা কেমন, যে আমার জীবন একটাই, ভালো খাবো, ভালো পড়বো, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করবো, কি মা, তাই না? শখে আমার জীবনটা কাটিয়ে দেবো না মা। জীবন আমাদের একটা নয় গো মা। যেই দেহটা এই এত সুন্দর জন্ম ভ্রমণ করবার পর, এতগুলো লক্ষ জনই জন্মগ্রহণ করবার পর আমার মৃত্যু হলো, তারপর এই দুর্লভ মনুষ্য জন্মটা পেলাম মা। কিন্তু পাওয়ার পরেও যদি বাবা এই দেহটা তুমি তার চরণে সমর্পণ করতে না পারলে, পুনরায় সেই দেহের যখন মৃত্যু হবে, মানুষ যখন মারা যায় মা, শুধুমাত্র দেহর মৃত্যু হয়, কিন্তু আত্মার কোনো মৃত্যু নাই। সেই আত্মা পুনরায় আবার এই 80টা লক্ষ জনের জন্ম মৃত্যুর চক্রে আবার ভ্রমিত হতে ফিরে আসে। আর এই ভ্রমণ আমার ততক্ষণই চলবে বাবা, যতক্ষণ এই দেহ তার চরণে সমর্পিত না হবে বাবা। যেদিন এই দেহ, এই আত্মা তুমি গৌর গোবিন্দ চরণে সমর্পণ করবে মা, সেই দিন এই আত্মা মুক্ত হয়ে চলে যাবে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। পুনরায় সেই জীবকে আর এই সংসার চক্রে আবর্তিত হতে হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা দেখো তো, আচ্ছা মায়েরা, আমরা এই যেখানে এতজন ভক্ত এখানে এসেছি, একজন আমরা এখানে হাত তুলে বলতে পারবো যে মা আমি সংসারে খুব সুখী আছি? কি দেখি কে পারবে বলতে?
পারবো না বাবা, তাই তো? কারণ সংসার দুঃখ জলদ প্রতীত, সংসার মানেই সেখানে আমাদের দুঃখ ভোগ করতে হবেই মা। হ্যাঁ, সংসারে তিন প্রকারের জ্বালা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। তাহলে এই সংসার দুঃখের সাগর থেকে যদি মুক্ত হতে হয়, জীবের একটাই উপায়, সদ্গুরু চরণকে আশ্রয় করো, হরি নাম করো। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসা ধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনে আছাদনে চিন্তামণি আমার বিধি মিলাগুলো আনি আমার গোরা বড় দয়ালো ও আমার গোরা বাজু দয়ালো ঠাকুর ও কোন সাধন ভজন লাগিল না রে, কোন সাধন ভাজন লাগিল না রে, তারে অসাধনে পাওয়া গেল সাধু ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে, এমন দয়াল গৌর অবতারে। হরি হরি আমার হরি বলা হলো না রে, কোন সাধন ভাজন লাগিল না রে, আমার হরি বলা হলো না রে। এই হরি বলা অবতারে আমার দয়াল অবতারে, আমার হরি বলা হলো না রে, কোন সাধন ভজন লাগলো না রে, হরিবালায় অবতারে, কোন সাধন ভজন লাগলো না রে, কোন সাধন ভজন লাগলো না রে। কলি যুগ হয়ে গেল, এমন দয়াল গৌর অবতারে, কত পাপি উদ্ধারিল এমন দয়াল গৌর অবতারে। আমার কোন সাধন ভজন লাগলো না রে, আমার দয়াল গৌর অবতারে, কোন সাধন ভজন লাগলো না রে, কলি যুগ হয়ে গেল, বলিয়া সাধনে পাওয়া গেল, হরিবালা হলো না রে, বলিয়া সাধনে পাওয়া গেল,
রে তাহলে কি বললো মায়েরা? অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। তাহলে এই কলিযুগে আমার গৌর হরিকে পাওয়ার জন্য কোনো কষ্ট করা লাগে কি মা? সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগ যজ্ঞ। আমরা রামায়ণে শুনেছি না বাবা, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ ত্রেতা যুগে ছিল, তাই তো বাবা? আর দাপর যুগে পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে আমার কলিজীবের এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা, পূজা অর্চন করে তারা ভগবানকে ডাকবে। কি আমাদের সময় আছে মায়েরা? সকালবেলা উঠে যদি মা ধ্যান করতে বসি, রাখবে ঘরে? হ্যাঁ, তাহলে আমাদের উপায় কি হবে? মহাপ্রভু বলল না, এদের যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা, পূজা অর্চন কিছুই হবে না, সহজ পথ অবলম্বন করতে হবে। কি না, হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলা কালো নাস্তেব গতি রণথা। পরিষ্কার গৌর হরি জানিয়ে দিল মা, আমাদের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে এই জায়গাটা একটু বুঝে নিতে হবে। আমার চৈতন্য মহাপ্রভু তিনি একবারই বলতে পারতো না কালো নাস্তেব গতি রণথা, কি বাবা, তাই তো? কিন্তু কথাটা কিন্তু একবার বললো না, কয়বার বললো? কালো নাস্তেব নাস্তেব নাস্তেব, তিনবার মহাপ্রভু জানিয়ে দিলেন বাবা। হ্যাঁ, নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি না। ও মাইরা আস্তে, এই যে দেখো চারপাশে যে এত হরিনাম হচ্ছে মা, কিন্তু আমাদের তো কারোর কোনো পরিবর্তন হচ্ছে না, কি তাই না? হরিনাম তো কম হচ্ছে না, দেখো চারপাশে হরিনাম, কিন্তু আমাদের কোনো পরিবর্তন আছে কি মা? কেন নেই জানো তো? দেখো সকালবেলায় যেমন আকাশে সূর্য ওঠে, তা সূর্যের আলোটা কিন্তু আমার ঘরের দুয়ার পর্যন্ত যায়, তাই না মা? কিন্তু আমি যদি আমার ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে রেখে দিই, তাই তো? আমি যদি আমার ঘরের দরজা জানলা বন্ধ করে রেখে দিই, তা আমার ঘরে কি আলো প্রবেশ করবে কি মা? করবে? এটা কি আলোর দোষ নাকি আমার দোষ? আমি নিজে যদি বন্ধ করে রাখি, আলোর কি কোনো দোষ আছে মা? যাবে কি করে? তার জন্য আমাকে কি করতে হবে? দরজা জানলা উন্মুক্ত করতে হবে, খুলতে হবে।